আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওর মধ্যে দিন ইসলামের বিষয়ে যে বিষয়টা প্রথম পাবেন, অধ্যায় নাম্বার 19। এটার বিষয় হচ্ছে জ্ঞান আহরণের উদ্দেশ্যে বের হওয়া। আমরা দেখি যে পৃথিবীতে যারা শ্রেষ্ঠতম পর্যায়ে পৌঁছে গেছে এবং বিজ্ঞ জ্ঞানীমান ব্যক্তিদের আসনে পৌঁছে গেছে, প্রতিষ্ঠিত হয়েছে দিনের বিষয়ে, তারা অনেক পরিশ্রম এবং অনেক পড়াশোনা করার পরে ওই পর্যায়ে চলে গেছে। আমরা যদি এমন কয়েকজন ব্যক্তির কথা বলি, যেমন শায়েখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি অক্কাধারে প্রায় 18 থেকে 19 ঘন্টার মতো পড়াশোনায় মনোনিবেশ করতেন। ভারতের বিখ্যাত বক্তা ডক্টর জাকির নায়েক, তার ওস্তাদ শেখ আহমেদ দিদাত, তিনি 20 থেকে 22 ঘন্টা পড়াশোনা করেছেন এবং ডক্টর জাকির নায়েক তিনি নিজেও পৃথিবীব্যাপী আমার মতে প্রায় 200 বছরে তার থেকে ভালো মানের জ্ঞানী ব্যক্তির জন্মই হয়নি, যিনি 18 থেকে 19 বা মতান্তরে 20 ঘন্টা একাধারে পড়াশোনা করেন এবং এই পড়াশোনা করার পরে পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মের উপরে লেকচার করে থাকেন এবং অন্যান্য জাতিদের কিতাবের উপরও কথা বলে থাকেন। আলহামদুলিল্লাহ, এমন একজন ব্যক্তি যে পৃথিবীতে আছে, শুধুমাত্র জ্ঞানের কারণেই, জ্ঞান আহরণের কারণেই এই কাজটা করা সম্ভব হয়েছে। এখন আমি এই বিষয়ে কথা বলবো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর একটি মাত্র হাদিসের জন্য আব্দুল্লাহ ইবনে উনায়েস রাদিয়াল্লাহু আনহুর নিকট 1 মাসের পথ সফর করতে গিয়েছিলেন। কত বড় একটা কাজ তারা করেছেন এই সাহাবীরা! একটা মাত্র হাদিসের জন্য 1 মাস তিনি পথ চলেছেন। অথচ আমাদের দিনের বিষয়ে জ্ঞান আহরণের কোনো গুরুত্বই নেই। প্রিয় সকল দিনী ভাই, এমনটা হলে কখনোই হবে না। আমরা একদিন সকলে এই পৃথিবী ছেড়ে চলে যাব। সুতরাং আমাদের অবশ্যই দিন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসের বর্ণনা চলে আসলো। তিনি এবং হুর ইবনু কায়েস ইবনু হিশান আল ফায়ারির মধ্যে মুসা আলাইহিস সালামের সম্পর্কে বাদানুবাদ হইল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ডাক দিয়ে বললেন, আমিও আমার ভাই মূসা আলাইহিস সালাম সেই সহচর সম্পর্কে বাদানুবাদ করেছি, যার সাথে সাক্ষাৎ করার জন্য মূসা আলাইহিস সালামের নিকট পথের সন্ধান চেয়েছি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের কোন এক মসজিদে উপস্থিত ছিলেন। তখন তার নিকট জৈনক এক ব্যক্তি এসে বসলো এবং বলল যে, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী মনে করেন কি? তিনি মূসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হ্যাঁ, আমার বান্দা খিজির আলাইহিস সালাম। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পথের সন্ধান চাইলেন। অতঃপর আল্লাহ তাআলা মাছকে তার দিক নির্দেশনা বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো যে, তুমি মাছটিকে হারিয়ে ফেলবে, তখন ফিরে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে। তখন তিনি সমুদ্রে যে মাছের নির্দেশনা অনুসরণ করতে লাগলেন। মূসা আলাইহিস সালাম সে তার সঙ্গী যুবক ইউশা ইবনে নুন বললেন যে, কোরআনের এই হাদিসটা কোরআনে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, কোরআনে বলা হয়েছে কথাটা, আমি এবং মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম, তখন শয়তান আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল। মূসা আলাইহিস সালাম বললেন, আমরা সেই স্থানটি অনুসন্ধান করেছিলাম, অতঃপর তারা নিজের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চললাম। সূরা কাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 63 এবং 64। তারা খিজির আলাইহিস সালামকে পেলেন এবং এ হলো তাদের দুজনের ঘটনা, যা আল্লাহ তাআলা তার কিতাবে বিবৃত করেছেন বা বর্ণনা করেছেন। প্রিয় সকল দিনী ভাই,
আমরা অবশ্যই দিন ইসলাম প্রসারের স্বার্থে কাজ করব এবং আমার এই ভিডিওটা সকলেই লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করার চেষ্টা করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।